হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আজ আমি বানাবো দারুণ মজার একটি রেসিপি, চিকেন কাটলেট। বোনলেস 4 পিস চিকেন নিয়েছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য স্ক্রিনে আমি উপকরণগুলো লিখিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। জল গরম হওয়ার জন্য আগের থেকে আমি বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। আমি ভালো করে চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, লেবুর রস আর হলুদ দিয়ে ভালো করে চিকেনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটাকে একবার হাত দিয়ে টিপে দেখে নেব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটাকে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে এবার আমি নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এভাবে আমি হাতের সাহায্যে চিকেনটাকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে গ্রাইন্ড করেও নিতে পারেন। এখানে কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। কুচনো পেঁয়াজটি একটু নেড়ে চেড়ে হালকা দিয়ে দেব লঙ্কা কুচি আর পেঁয়াজটা ভালো একটু ভেজে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটি আমি 5 মিনিট ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 2 চামচ হলুদ, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। ভেজে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে 5 মিনিট এটাকে ভাজতে হবে। দিয়ে দেবো অল্প জল, মশলাটা যাতে লেগে না যায়। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি স্বাদের জন্য। সেদ্ধ করে রাখা চিকেনগুলো আমি ঢেলে দেব। দিয়ে 5 মিনিট ভালো করে ভাজতে হবে। দিয়ে দেবো ধনে গুঁড়ো। আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম, এটি দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মেশাতে হবে। মেশানো হয়ে এলে দিয়ে দেব চিকেন মশলা আর সাথে দিয়ে দেব টমেটো সস। চিকেনের পুরটা একটু আঠালো ভাব হওয়ার জন্য আমি 2 চামচ বেসন দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রেডি আমার চিকেন কাটলেটের পুর। একটি পাত্রে আমি ডিমগুলোকে ভেঙে নেব। ডিমগুলোকে ভালো করে ফেটাতে হবে। ডিমগুলো ফেটানো হয়ে গেলে আমি চিকেনের পুরটাকে ভালো হাতে সাহায্যে ভালো করে গোল গোল করে নেব। আপনারা চাইলে চারকোনাও করতে পারেন। তারপর কর্নফ্লাওয়ারে মুড়ে ডিমে ডিপ করব একবার। তারপর ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। মাখিয়ে এইভাবে আমি চিকেন কাটলেটগুলো রেডি করে নেব। এই চিকেন কাটলেট আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই মজার একটা রেসিপি। আশা করছি এই চিকেন কাটলেটের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি কাটলেটগুলো এভাবে রেডি করে নিলাম। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম একদম কমে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে। উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ। দেখুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।